হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাজর এবং আলু দিয়ে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। আর এই টিফিনটা একদম কম তেল দিয়ে বানানো হয়, খেতেও যেমন সুস্বাদু হয়, স্বাস্থ্যসম্মত। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর বন্ধুরা, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি এই টিফিনটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের গাজর খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, 4টে ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। প্রথমে গ্রেটার দিয়ে গাজরকে গ্রেট করে নেব। দেখুন, খুব সরু করে গ্রেট করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একই রকমভাবে এখানে আলুও গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে এখানে বটি কিংবা ছুরি দিয়ে একদম সরু করে কেটে নেবেন। এক কথায় একদম সরু করে কেটে নিলে খুব তাড়াতাড়ি আলু ও গাজর সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আলু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবার পর এখানে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আলুর যে রসটা থাকে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আলু কালো হয়ে যাবে। একটা মিক্সিং বলে এখানে ডিমটা ফাটিয়ে নিয়ে আমি কুসুমগুলো আলাদা করে নেব। দেখুন, এখানে আমি 4টে কুসুম আলাদা করে রেখে দিলাম। এরপর আলুকে আমি 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এখানে আলু ধুয়ে নেবার পর ভালো করে হাত দিয়ে চেপে জলটা বের করে নিতে হবে। আর এখানে গাজরকে আমি ধুয়ে গ্রেট করে নিয়েছি, তাই গাজরকে ধুয়ে নিলাম না। আর আলুতে যেহেতু কষ থাকে তাই আলুকে ভালো করে ধুয়ে নিলাম, না হলে আলু কালো হয়ে যাবে এবং আলুর রসটা থাকলে অনেক সময় খেতে তেতো লাগে। তাই আলুকে আমি 3 থেকে 4 বার ধুয়ে চিপে জলটা বের করে নিলাম। তারপর ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে রেখেছিলাম তার ভেতরে আলু এবং গাজর দিলাম। একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং টমেটো কুচি দিয়ে মিশিয়ে নেব। এখানে টমেটোর বীজটাকে ফেলে দিয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম। তারপর বাইন্ডিংয়ের জন্য এখানে 4 চামচ ময়দা দেব। এখানে ময়দা বেশি দেবেন না। এখানে আমি 4টে ডিমের জন্য 4 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখবার সময় জল দিতে হবে না, যেহেতু ডিমের সাদা অংশ আছে। আর লবণ দেবার জন্য এখানে গাজর, আলু এবং টমেটো থেকে জল ছাড়বে, তাতে এখানে মাখা হয়ে যাবে। আর যদি জল দিয়ে মাখেন তাহলে এখানে পাতলা হয়ে যাবে, মাখাটা ভালো হবে না। দেখুন, ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। এরপর এখানে টিফিন বানানোর জন্য একটা ননস্টিক তাওয়া প্রথমে ভালো করে গরম করে নিয়ে খুব সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে দেব।
এখানে আপনারা আলু এবং গাজরের প্যানকেকও বলতে পারেন। এটা দেখতেও যেমন খুব ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন এখানে 1 হাতা করে আলুর ও গাজরের মিশ্রণ দেবার পর মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। তারপর মাঝ বরাবর ডিমের কুসুমটা দিয়ে মিনিট 6-7 ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে আলু এবং গাজর সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিনিট 6-7 পর আমি উল্টে দিয়ে অপর পিঠ সেঁকে নেব। এরপর চারিধারে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই সময় আপনাদেরকে আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলে সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই প্যানকেকগুলো বানানো হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আলু এবং গাজরের প্যানকেকগুলো বানিয়ে নেব। দেখুন এইভাবে দিয়ে মাঝ বরাবর একটু ফাঁকা করে দিলাম, তারপর মাঝে ডিমের কুসুম দিলাম। আর দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মিনিট 6-7 ঢাকা দিয়ে রেখে তারপর উল্টে দিতে হবে। দেখুন এই পিঠটা সেঁকা হয়ে গেছে। উল্টে দিয়ে একই রকমভাবে চারিধারে সামান্য তেল ছড়িয়ে দিয়ে আবারও মিনিট 6-7 ঢাকা দিয়ে রাখলে এখানে প্যানকেকগুলো হয়ে যাবে। আর দেখুন এখানে দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে এখানে আমি সব প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা আমি মাঝ বরাবর কেটে পরিবেশন করব। আপনারা এইভাবে গোটাও পরিবেশন করতে পারেন। এইভাবে যদি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দেন, তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। এটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। আজকের আমার টিফিনের নাম আমি প্যানকেক দিয়েছি। বন্ধুরা কী নাম দিলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।